আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিনী ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে দোয়া বা যে আমল করলে ফেরেশতারা সব সময় আপনাদের জন্য দোয়া করবে এবং আপনাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আপনার পরিবার সংসারে যদি অভাব অনটন থেকে থাকে তাহলে আল্লাহ তাআলা তা নিমিষেই দূর করে দিবেন। আপনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন, খুবই অভাবে হয়ে থাকেন এবং যদি আপনার মনের আশা কোনোভাবেই পূরণ না হয়ে থাকে তাহলে অনুরোধ করব জীবনে প্রথমবারের মতো একবার হলো এই আমলটি করে আপনি আপনার জীবনের সমস্ত গুনাহকে মাফ করিয়ে নিন এবং আপনার পরিবার সংসারে রিজিকে বরকত নিয়ে আসুন, রিজিকে সচ্ছলতা নিয়ে আসুন। 7 শ্রেণীর মানুষের জন্য মহান আল্লাহ তাআলার ইচ্ছায় ফেরেশতারা ক্ষমা ও কল্যাণ কামনা করে। হাদিসের বর্ণনায় তা প্রমাণিত। যারা সহজ কাজগুলো নিয়মিত নিজেদের জীবনে করবে তারাই ফেরেশতাদের কল্যাণ কামনা ও ক্ষমা পাওয়ার পছন্দের ব্যক্তিতে পরিণত হবে। এই 7 শ্রেণীর আমলকারী কারা তা জানবো আজকের ভিডিওতে। অনুরোধ করছি, আমরাই প্রথমবার নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউব এবং ফেসবুকে ভিডিও দিয়ে থাকছি। এরকম ভিডিওগুলি যদি আপনি আপনার ফোনে পেতে চান এজন্য অবশ্যই দ্বীনে ইসলাম নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন শুরু করি। 1 নাম্বার, অজু করে ঘুমানো। ঘুম মানুষের ক্লান্তি দূর করে। ঘুমের জন্যই রাতকে কালো আবরণে ঢেকে দেওয়া হয়েছে। তাই কেউ যদি অজু করে ঘুমায় তবে ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। হাদিসে এসেছে, বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, যখন তুমি শয্যা গ্রহণের ইচ্ছা করবে তখন নামাজের ন্যায় প্রথম কাতারে এবং কাতারের ডান দিকে লোকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যখনই আপনারা কোনো নামাজ মসজিদে আদায় করবেন তখনই আপনারা মসজিদের ডান সাইডে প্রথম কাতারে বসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 40 দিন প্রতি ওয়াক্ত নামাজ নিয়মিত জামায়াতের সঙ্গে এমনভাবে আদায় করে যে তার প্রথম তাকবীরটা ছুটে না যায় তবে তার জন্য 2টি জিনিস থেকে অবহিত ফয়সালা করা হয়। জাহান্নামের আগুন থেকে অবহিত মুক্তি দেওয়া হয়, মুনাফিক থেকে অবহিত ও রক্ষা। তিরমিজি শরীফের হাদিস। সুতরাং কোনো ব্যক্তি যদি ইখলাসের সঙ্গে প্রথম কাতারে তাকবীর উল্লার সঙ্গে নিয়মিত নামাজ আদায় করতে পারে তার জন্য যেমন ফেরেশতারা ক্ষমা প্রার্থনা করতে থাকে আবার তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হয় এবং মুনাফিকের মতো মারাত্মক ফিতনা থেকে হেফাজত করা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 4 নাম্বার, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়বে তার জন্য স্বয়ং ফেরেশতারা আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠকারীর জন্য ফেরেশতারা ক্ষমা প্রার্থনা করে, কেননা কোরআনুল কারীমে বর্ণনায় ও হাদিসের দিক নির্দেশনায় তা প্রমাণিত। আল্লাহ নিজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ার দিক নির্দেশনা দিয়ে এই আয়াত নাজিল করেছেন। নিশ্চয়ই আল্লাহ নবীর প্রতি অনুগ্রহ করেন এবং তার ফেরেশতাগণও নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করেন। হে বিশ্বাসীগণ, তোমরাও নবীজির জন্য অনুগ্রহ প্রার্থনা করো এবং তাকে উত্তম রূপে অভিবাদন দান করো, দুরূদ ও সালাম পেশ করো। সুবহানাল্লাহ। দুরূদ পড়লে অনেক ফজিলাত আছে, তবে দুরূদ পাঠকারীর জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে যতক্ষণ বান্দা পড়তে থাকে। হাদিসে পাকে এসেছে, হযরত ওমর ইবনে রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুতবার মাধ্যমে এই কথা শুনেছি যে আমার উপর দুরূদ পাঠকারী যতক্ষণ দুরূদ পড়ে ততক্ষণ ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। সুতরাং বান্দার ইচ্ছা সে দুরূদ বেশি পড়বে না কম পড়বে। সুবহানাল্লাহ। অর্থাৎ প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যদি আপনি নবীজির উপর দুরূদ পড়তে পারেন স্বয়ং ফেরেশতারা আপনাদের জন্য দোয়া করবেন। তো আমি আমল এবং দোয়াগুলো একবারে শেষে বলে দিচ্ছি। আগে আমি আমলের নিয়মগুলো এবং কোন আমলে কি সওয়াব রয়েছে সেগুলো বলে দিচ্ছি। ধৈর্য ধরে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনুরোধ করছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে ও কমেন্টে মাত্র 3 বার আমিন লিখে উন্মুক্ত দোয়ায় শরীক হয়ে থাকুন এবং যারা এখন পর্যন্ত দ্বীনে ইসলাম নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, স্ক্রিনে দেখতে পাচ্ছেন দ্বীনে ইসলাম নলেজ চ্যানেল। এখানে সাবস্ক্রাইব লেখা বাটন রয়েছে, এটার উপর ক্লিক করার পর এর পাশে দেখবেন বেল বাটন দেখতে পাবেন। এই বেল বাটনের উপর আপনারা ক্লিক করে রাখবেন, এতে করে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তখনই আপনারা সাথে সাথে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার সবচেয়ে নিকটতম হবে যে ব্যক্তি আমার উপরে সবচেয়ে
চেয়ে বেশি দুরূদ পড়েছে। তিরমিজি শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত নাজিল করবেন, তার 10টি গুনাহ ক্ষমা করা হবে এবং 10টি রহমতের দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ইসলাম প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এখন আমি আপনাদেরকে এমন একটি আমল সম্পর্কে জানাবো যে আমলটি করলে আপনাদের মনের আশা পূরণ হবে, যে আমলে আপনাদের সকল গুনাহ মাফ হবে, অভাব অনটন থাকলে তা দূর হয়ে যাবে। আপনার পরিবার সংসারে যদি অভাব থেকে থাকে, যদি আপনাদের টাকার কোনো সমস্যা থাকে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে সকল সমস্যার সমাধান হয়ে যাবে। তো এখন আমি আপনাদেরকে পবিত্র কোরআনের এমন একটি সূরা শোনাতে যাচ্ছি, যে সূরাটি শোনার দ্বারা আপনাদের মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ। কোরআন তিলাওয়াতের মতো মনোযোগ দিয়ে তেলাওয়াত শোনাও একটি বড় ইবাদত ও আল্লাহ তাআলার রহমত লাভের মাধ্যম। আল্লাহ তাআলা বলেন, এবং যখন কোরআন পাঠ করা হবে তখন তোমরা মনোযোগ দিয়ে তা শ্রবণ করবে এবং চুপ থাকবে, তাহলে হয়তো তোমরা রহমত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। ইমাম তাবরানী রহমতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যা করে বলেছেন, আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদেরকে এই নির্দেশ দিয়েছেন যে যখন কোরআন তিলাওয়াত করা হয় তখন মনোযোগ দিয়ে তা শ্রবণ করো, যেন ভালোভাবে বুঝতে পারো এবং তা থেকে উপদেশ গ্রহণ করতে পারো। এই বিষয়ে একটি হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটি আয়াত মনোযোগ দিয়ে শুনবে তার জন্য তা কয়েক গুণ বাড়িয়ে সওয়াব লেখা হবে, আর যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে তা তার জন্য কিয়ামতের দিন নূরে পরিণত হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্য হাদিসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কেউ আল্লাহর কিতাবের একটি আয়াত শোনে তাহলে তা কিয়ামতের দিন তার জন্য নূরে পরিণত হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো সাহাবায়ে কিরামদেরকে দিয়ে কোরআন তেলাওয়াত করাতেন এবং গভীর আগ্রহ নিয়ে তেলাওয়াত শুনতে পছন্দ করতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে কোরআন পাঠ করো। আমি বললাম, আমি আপনার কাছে কোরআন পাঠ করব অথচ আপনার উপর কোরআন অবতীর্ণ হয়েছে? তিনি বললেন, আমি অন্যের তেলাওয়াত শুনতে পছন্দ করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা বুঝতেই পেরেছেন যে এই তেলাওয়াতটি শুনলে আপনাদের কি ফজিলত হবে। জীবনে তো অনেক জায়গা অনেক প্রচেষ্টা করেছেন, আজ না হয় এই সূরাটি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা যদি তওবা করতে, আল্লাহ অবশ্যই তোমাদের দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, গুনাহ মাফের সবচেয়ে শক্তিশালী দোয়াটি আমি আপনাদেরকে এখনই বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিগফির ওয়ারহাম ওয়ান্তা খায়রুর রাহিমিন। রব্বিগফির ওয়ারহাম ওয়ান্তা খায়রুর রাহিমিন। দ্বিতীয় নাম্বার দোয়া, রব্বি ইন্নী জালামতু নাফসি ফাগফিরলি। এই দোয়াটিও আপনারা পড়তে পারেন। তাছাড়াও যাদের মনের আশা কোনোভাবেই পূরণ হচ্ছে না, তারা এই দোয়াটি পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাল্লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বা'দুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই দোয়াটি পড়লে আপনার মনের আশা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এরপর আপনারা যেই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো আমি আশা করি আপনারা তিনটি দোয়া শুনতে পেরেছেন। এই তিনটি দোয়া আপনারা সব সময় পড়বেন ইনশাআল্লাহ। এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাদের অভাব অনটন দূর করে দিবেন, দারিদ্রতা দূর হয়ে যাবে, গুনাহ মাফ হবে, মনের আশা পূরণ হবে। এই দোয়ার ওসিলায় আল্লাহ তাআলার কাছে যা চাইবেন তাই মঞ্জুর হবে ইনশাআল্লাহ। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই ছিল আমাদের আজকের ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তীর ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।